হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর এই যে আমার পিছনে আমার কমপ্লেক্স, বুঝতে পারছো? রোদের কিরণ এখন বাজে 6:40। ওই দিকটা পূর্ব দিক, যে দিক দিয়ে তোমরা সূর্যের আলোটা হালকা হালকা বুঝতে পারছো। কত মায়াবী লাগছে না দেখতে? আমার তো ভীষণ ভাল লাগে। সকাল আমার খুব প্রিয়। আর আজকে আমি বানাবো সুজির হালুয়া। আমার মেয়ে আমার কাছে কালকে দাবি করেছে ও সুজি খেতে চায়, এবং সেটা মিষ্টি সুজি। আমি বলেছিলাম যে না, আমি ঝাল সুজি বানিয়ে দেবো। বলছে না মা, আজকেই লাস্ট, তুমি প্লিজ মিষ্টি সুজি বানিয়ে দাও। তো সেই জন্য আমি চলে এসেছি সকালবেলা ওর ব্রেকফাস্ট বানাতে। আজকে আমি আর কিচ্ছু করবো না, বাকি সব প্রিয়াঙ্কার উপরে দিয়ে দেবো। তো সুজি বানাতে আমি কি কি নিয়েছি সেটা তোমাদের দেখাই। আর একটা জিনিস বলে, আমি আজকে প্রথমবার সুজি বানাবো। ইনফ্যাক্ট সকালবেলা ঘুম থেকে উঠে ইউটিউবে আগে সুজির অনেকগুলো ভিডিও দেখলাম, 2-3টে ভিডিও দেখে আমার যেরকম আইডিয়া হলো সেই দিয়ে আমি আজকে সুজি হালুয়া বানাবো প্রথমবার। তো আপাতত আমি কি নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমত হচ্ছে, এখানে আছে সুজি। আমাকে প্লিজ কেউ মাপ জিজ্ঞেস করো না, আমি একটা আন্দাজে নিয়েছি, এবং আন্দাজটা মাকে দেখেছে, মা বলে সুজি একটু বেশিই নেওয়া হয়ে গেছে। বাট যাই হোক, কিছু করার নেই, এতটা মতো সুজি নিয়েছি। এইখানে নিয়েছি ঘি। আমরা বারোসি বলে একটা ঘি ইউজ করি, তোমাদের দেখিয়ে দিই। এই যে বারোসি বলে একটা ঘি ইউজ করি। এখানে লেখা আছে এটু দেশি কাউ ঘি। কিরকম ঘি আমি জানি না, বাট যাই হোক, মানে খেতে তো খারাপ লাগে না। তো ঘি, এখানে রয়েছে ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ, আর উপরে যে ছোট্ট ছোট্ট চাকাগুলো দেখছো এইগুলো হচ্ছে কালকে রাতে ভেজানো আলমন্ড। আলমন্ডকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমার মেয়ে এমনিতে আলমন্ড খেতে চায় না, আমি ভাবলাম আজকে এই সুযোগে একটু আলমন্ড মিশিয়ে দিই। আর এইখানে রয়েছে চিনি। চিনিও আগে আন্দাজ মতো নিয়েছি, মাপ বলতে পারবো না। এখানে রয়েছে একটা তেজপাতা, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ। আইডিয়ালি একটা ছোট এলাচ দিলে ভালো, মানে দুটো ছোট এলাচ দিলে ভালো হতো, কিন্তু আমার এলাচ ফুরিয়ে গেছে, একটাই ছোট এলাচ পড়েছিল। আর একটা বড় এলাচ নিয়ে নিয়েছি। এইগুলো আমি খোসাটা বার করে একটু গুঁড়ো করে দেবো, খোসাটা দেবো না। 1 চিমটে মতো নুন। আমার মা এই টিপসটা দিল যে একটু নুন মিশিয়ে দিলে পরে ভাল লাগবে, তো ওই জন্য 1 চিমটে নুন এটা চিনির মধ্যে মিশিয়ে দেব। আর এইখানে হচ্ছে দুধ। আর দুধও যথারীতি আমাদের বেশি ছিল না। আমরা কি করি, একটা 500 ml এর দুধ আনি, আর ওই দুধটা এমনিতেই পাতলা, আমুলের একটা কিরকম বেগুনি কালারের প্যাকেট। তো সেই দুধটা গুজু খায়, ওর রাত্রেবেলা একটু দুধ খায় ঘুমানোর আগে। তো ওই 1 প্যাকেট দুধে 2 দিন চলে যায়। এবার কালকে রাতে আমাদের ছিল কার্তিক পুজোর নেমন্তন্ন জুইদের বাড়িতে। তো দুধ খায়নি, ওখান থেকে খেয়ে দিয়ে এসে আর রাত্রেবেলা খায়নি। সেই দুধটা ছিল, কিন্তু সেই দুধটা সাফিসিয়েন্ট হবে না। এখন একবার অর্ডার দিতে পারতাম ইনস্টামার্টে, বাট মা বললো যে একটু জল মিশিয়ে দে, কিচ্ছু হবে না। তো ওই জন্য দুধে একটু জল মিশিয়ে দিয়েছি, সেটাই দিয়ে দেব। তো চলো এবার শুরু করি। এখন কিন্তু 7:10 হয়ে গেছে। তো বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এবার আমি এর মধ্যে দেব ঘি। পুরো ঘিটাই দিয়ে দেব, বাট যেহেতু এক হাতে ক্যামেরা ধরে করছি তাই 1 চামচ করে তোমাদের দেখাতে পাচ্ছি। লাস্টেরটা পুরো একবারে ঢেলে দেব। ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি ভরপুর ড্রাই ফ্রুটস। অ্যাকচুয়ালি কাজু আর একটু কম দিয়ে কিশমিশ আর একটু বেশি দিলে আমার মেয়ে বেশি খুশি হতো, ও কিশমিশ খেতে খুব ভালোবাসে। আচ্ছা, এর মধ্যে দিচ্ছি এই যে একটা তেজপাতা, আর খলে গুঁড়ো করে নেওয়া এলাচের গুঁড়ো। দেখো কাজুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে সুজি। এটাকে ভালো করে নাড়বো এবার।
এই যে নুন এতটা দিচ্ছি, চিংটা চিংড়া দিয়ে দিলাম। এলাচ নেই? ছোট এলাচ একটাই ছিল এখানে, আর কোথায়? এখন তো আমি একটা বড় এলাচ গুঁড়ো করেছি, দুটো, একটা ছোট এলাচ একটা বড় এলাচ দিয়েছি। আর লাগবে নাকি? হ্যাঁ এটার মধ্যেই ঢেলে রাখো, এই ডাব্বাটা সুন্দর। এই যে আমার সুজির হালুয়া রেডি, আর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি একটু ঘি আর একটু একটু কাজু বাদাম, এগুলো আবার এক্সট্রা আলাদা দিয়েছি গার্নিশ। চলো এটা গুজুকে দেবো, প্রচুর বেশি হয়েছে পরিমাণ, কে খাবে এত দেখা যাক। আমার বর তো মিষ্টি সুজি মুখেও দিয়ে দেখবে না, আর আমার মা দেখতে পারে, আমার মা খাবে। ওইটাকে এখন টেবিলে এনে রাখি, একটু ঠান্ডা হোক, তারপরে ওর টিফিন বক্সে দিয়ে দেবো। চলো আজকের মতো টাটা।